আচ্ছা, এই উত্তরা এলাকাতে আজকে দেখি মান সম্মান থাকে না যায়, এখানে তো সব বড় লোক 20,000 টাকা এটা কম হয়ে গেছে না? কম না? এটা হইল নাকি 50,000? কয় হাজার? 50,000। দুরূদ শরীফ পড়েন, আমার দৃঢ় বিশ্বাস এই মুসাফির হালতে বলি 50,000 টাকা বের হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এতিম বাচ্চাদের জন্য কোন আল্লাহ বান্দাকে তুমি তৈরি মোবাইল নাম্বারটা ঠিক মতন লিখবা এবং আওয়াজ করবা, ভিতরে যেই নাম দিবে জোরে আওয়াজ করবা, দরকার নেই। 50,000 টাকা এমন কোন আল্লাহর বান্দা আছেন আব্বাজান মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্য মুসিবতে আছেন, ইনশাআল্লাহ as-সাদকাতু তারুদ্দুল বালা। ও বন্ধু, আপনি যখন সদকা করবেন, দান করবেন, আপনার মুসিবত দূরে যাবে। ও বন্ধু, 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন এই উত্তরার জমিনে এতিম বাচ্চাদের জন্য দান করবেন? একটু হাত উঠান দেখে। আল্লাহ তুমি মিলিয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা? আমার দিলে সাক্ষী দেয় এটা কোনো ব্যাপার না। আমি তো অনেক সময় দেখা যায় কালেকশন করলে গ্রামে যেতে হয় আলোচনা করার জন্য, সেখানে অনুযায়ী এখানে ধরেছি, কিন্তু এটা হয় না। আচ্ছা যাক, একজন বান্দা চাই, বেশি না, আল্লাহর এক বান্দা চাই যে হুজুর আমি এই এতিম বাচ্চাদের জন্য 50,000 টাকা দান করব। কোন আল্লাহর বান্দা আছেন? একটু একটু দিলটা নরম করে, আখিরাতের কথা নরম আপনার চিন্তা ভাবনা করে, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন, আশেপাশে কাউকে দেখা যায় না, তার মানে কোটি টাকা যদি ব্যাংকে থাকে, আপনি মরবেন, আপনার কোনো কিছুই না। এই দান যে করবেন, এই দানের সওয়াবগুলি আপনার আমল নামায় যাবে সদকাতুল জারিয়া হিসাবে। আপনি এই 50,000 টাকা দান করবেন, ও মুসলমান ভাই, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা স্টেজের উপরে, নিচে, ডানে, বামে, দেখি কোন আল্লাহর বান্দায় 50,000 টাকা দিতে রাজি আছেন? এই আপনার অনেক সময় দান তো করেন, আমার কাছে খবর আছে, তারপরেও চাচ্ছি এই বাইতুল মুমিন মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা উঠাইলে ভালো হয় যে হুজুর আমি এই এতিম বাচ্চাদের জন্য 50,000 টাকা দান করব। একটু হাত উঠাইলে ভালো হয় ভাইজান। এই উত্তরার মতো জায়গাতে 50,000 টাকা কোনো ব্যাপার না। অনেক কোটিপতি আছে এখানে আমার জানা মতে, লাখপতি তো অ্যাভেলেবেল। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমাদের সাইনবোর্ড মাদ্রাসা, আমার চাচা জানের সাইনবোর্ড জামিয়াত ইব্রাহিম। আজকে এখানে আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো জামিয়াত ইব্রাহিমের আমার ওস্তাদ, এখানে কয়েকজন ওস্তাদ ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আল্লাহ তাআলা জানে মানে সব দিক থেকে ওনাদের বরকত দিয়েছেন। জামিয়াত ইব্রাহিমে এর চাইতে মানুষ কম, বেশিরভাগ হলো মাদ্রাসার ছাত্রদের অভিভাবক। সেখানে আমাকে আমার চাচা যান নির্দেশ দিলেন যে তুমি কালেকশন করো। তা আমি তার বয়ান করি নাই, কালেকশনের জন্য দাঁড়িয়ে গেলাম। সেখানে 30 পারা কোরআনের জন্য 30 জন মানুষকে চেয়েছিলাম 1 লাখ টাকা করে। আল্লাহর মেহেরবানিতে 30 জন 1 লক্ষ টাকা দেওয়ার পরও আরো টাকা দেওয়ার জন্য রাজি। পরে আবার আলামতারা থেকে নিয়ে কুরাজের বিন্যাস পর্যন্ত এই 10 সূরার জন্য আরো 10 জন 1 লক্ষ টাকা করে। পরে আরো টাকা দিচ্ছে 50,000 টাকা। আমি 1 লক্ষ টাকা করে কালেকশন করেছি। পরে 50,000 টাকা করে যারা দিতেছিল আর সময় পাই নাই, পরে আমার চাচতো ভাই বললো ভাই বক্তা এসে গেছে, এখন আর দরকার নাই, আমি বসে গেছি। আল্লাহর মেহরবানি, আপনাদের দয়া, আপনাদের দোয়া এবং দয়ার বরকতে এই মাদ্রাসাগুলো, আপনার কওমি মাদ্রাসাগুলো চলে। সরকারের কোনো সহযোগিতা নাই। সরকারি সহযোগিতা নিলে তাহলে আমাদের অবস্থা কেমন হবে? যেমন আলিয়া মাদ্রাসার অবস্থা হয়েছে। এখন তাদের সব গান বাজনা সবই আলিয়া মাদ্রাসাতে হুজুর ছাত্র সবাই মিল্লাজিল্লা করতে হয় সরকারি নির্দেশনা। এরপরে তো শেখ হাসিনার ছবি, শেখ হাসিনার বাপের ছবি, দাদার ছবি, 14 গোষ্ঠীর ছবি টানাইতে হয়। ঠিক কি ঠিক না? কিন্তু কোন কওমি মাদ্রাসা দেখেছেন? দেখেছেন? আপনারা অবাক হবেন। এই যে মুক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার এমপি, সে একটা বক্তৃতা জেলা শৃঙ্খলা কমিটির মিটিং এর মধ্যে সে একটা বক্তৃতাতে বলেছিল কওমি মাদ্রাসার ছাত্ররা জাতীয় সঙ্গীত গায় না এবং কওমি মাদ্রাসার ছাত্ররা জাতীয় পতাকা উঠায় না, সুতরাং তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই। আমি আমার পত্রিকা যুবকণ্ঠে একই শিরোনামে আমরা লিখেছিলাম যে কওমি মাদ্রাসার ছাত্রদের বাংলাদেশে থাকার অধিকার নেই। কে বলেছে? মুক্তাদির চৌধুরী। এমন ভাইরাল হয়েছে যে ওই সময়ে আপনার উপজেলা চেয়ারম্যানের ইলেকশন ছিল, এখানে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক লোকজন আছেন। ওই ইলেকশনে আপনার প্রতিপক্ষ যারা আছে তারা প্রচুর পরিমাণে নিউজটা ভাইরাল করলো। শেষ পর্যন্ত জানেনই তো, ব্রাহ্মণবাড়িয়া হলো কওমি আলেম ওলামাদের তৌহিদি জনতার ঘাঁটি। সবাই তার উপজেলা চেয়ারম্যানকে প্রত্যাখ্যান করলো, নির্বাচিত হলো প্রতিপক্ষ, ওনার বিরোধী।
এরপরে তিনি রাগান্বিত হয়ে গুসান্বিত হয়ে তিনি এর মধ্যে মন্ত্রী হলেন, আমার বিরুদ্ধে আইসিটি মামলা করলেন, আমাকে গ্রেফতার করলেন। ব্রাহ্মণবাড়িয়াতে মামলা হলো, চট্টগ্রামে কোর্ট চাঁদপুর থেকে আমাকে গ্রেফতার করেছে। 31 দিন জেল থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে ফিরে এসেছি। যে কথা বলতেছিলাম, জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে কথা আছে, এখানে কিছু শিরকি শব্দ আছে। আমাদের কওমি মাদ্রাসা সরকারি কোনো প্রতিষ্ঠান নয় যে এখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান নেই, জাতীয় সঙ্গীত গাইলে গাইতে পারেন, না গাইলে কোনো রাষ্ট্রীয়ভাবে যে সংবিধান অনুযায়ী কোনো বাধ্যবাধকতা নাই। এটা মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন। আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের দয়ায় আমাদের ছাত্ররা সন্দেহমূলক জাতীয় সঙ্গীতের মাঝে শিরিক আছে। এই কারণে কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ কেউ জাতীয় সঙ্গীত গায় না। আমরা যদি গাইতে হয় ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পার না। ঠিক না? আমরা এমন সঙ্গীত গাবো যে সঙ্গীতের সাথে মাটি ও মানুষের সম্পর্ক রয়েছে। ৫৬,০০০ বর্গ কিলোমিটার ইঞ্চি ইঞ্চি মাটির সম্পর্ক রয়েছে। আরে আমরা যারা জাতীয় সঙ্গীত গাই না, আমাদেরকে বলে আমরা জাতীয় পতাকা উঠাই না, আমরা সরকারি টাকা দিয়ে কওমি মাদ্রাসা চালাবো না। আমরা আপনাদের টাকা নিয়ে মাদ্রাসা চালাই, যা কথা আপনাদের সামনেই বলি, যত কান্নাকাটি আপনাদের সাথে নিয়েই করি। আলহামদুলিল্লাহ আপনারা চাউল দেন, আপনারাই আল্লাহ পাকের তৌফিকে ডাউল দেন। এভাবেই বাইতুল মুমিন মাদ্রাসা মাত্র 10 বছরে দাওরা হাদিস না একটা পর্যন্ত আমাদের মাদ্রাসা আজকে পাকড়ি নিবে আপনাদের ছাত্ররাই, আপনাদের টাকা পয়সা দিয়ে। আল্লাহ পাকের দয়া যে এই মাদ্রাসা চলে, আপনাদের সামনে খতমে বুখারী হয়েছে, আপনাদের সামনেই মামুনুল হকের কাছ থেকে আপনাদের ছেলেপেলেরা মুফতি হয়ে এখন ইমাম হবে, খতিব হবে, সমাজের খেদমত করবে, মাওলানা হয়ে সমাজের দায়িত্ব পালন করবে। আপনাদের সামনে এরা পাকড়ি নিবে মামুন সাহেবের হাত দিয়ে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মানে এই আজকে রাত্রের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। কথা হলো বাইতুল মুমিন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 10 বছর, এর মধ্যে মুক্তব দিয়ে শুরু, তারপরে বছর হেফজখানা শুরু। এর মাত্র 5 বছরের মাঝে বাইতুল মুমিন মাদ্রাসার দাওরা হাদিস এবং একটা পর্যন্ত উন্নীত হয়েছে। একটা বিল্ডিং 3 সেট থেকে 7 তলা বিল্ডিং হয়েছে আজ থেকে 4 বছর আগে। এই 4 বছর কিছু করতে পারছি না, কারণ আমাদের সামনে যে মসজিদ আছে, এই মসজিদের উপরে তার ছিল 32,000 ভোল্টের, ইতিমধ্যে তার সরে গেছে। আমরা এখন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে 10 তলা ফাউন্ডেশন দিয়ে করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। এবছর নয়, আগামী বছর আমাদের মাহফিলে কালেকশন হবে এই মসজিদ কমপ্লেক্স, অর্থাৎ মাদ্রাসা ছাত্ররা মসজিদে নামাজও পড়বে। এই মসজিদের মধ্যে থাকবো, কারণ আমাদের জায়গার সংকট, ছাত্র জায়গা দিতে পারি না। ভাইয়েরা, প্রতি মাসে 45 বস্তা চাউল লাগে আমাদের বাইতুল মুমিন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য। প্রতিদিন 1.5 বস্তার উপরে চাউল লাগে, প্রতিদিন 1.5 বস্তার উপরে চাউল লাগে। এই চাউল আল্লাহই ব্যবস্থা করেছেন, আপনাদের মতো মানুষরাই দিচ্ছে। সুতরাং 20,000, 50,000, 1 লাখ এটা কোনো টাকা না। বর্তমান জমানায় টাকা পয়সা, আপনার দুর্নীতিবাজরা টাকা, ওই দিন শুনলাম 40 কোটি টাকা পানির মধ্যে ফেলে রাখছে বস্তার ভিতরে। ঠিক কি ঠিক না? আমরা দুর্নীতিবাজদের টাকা নিতে চাই না, আমরা ফ্যাসিজমদের দালালদের থেকে টাকা নেই নাই। বিগত সরকারে এমপি সাহেব সুপারিশ করলে 1 লক্ষ টাকা দেয়, প্রতি 3 মাস পর পর 1 লক্ষ টাকা দিত। আল্লাহর মেহেরবানি, কত মানুষ দরখাস্ত দিয়ে এখান থেকে এই এলাকার প্রতিটি মসজিদে মসজিদে টাকা নিয়েছে। আমি একটা দরখাস্ত দেই নাই, একটা টাকাও নেই নাই। ফ্যাসিজমদের গোলাম হতে চাই না। আপনাদের মতো তাওহীদি জনতা যারা আপনার আপসহীন মানুষ, আপসহীন লড়াই করছেন এই দেশের জন্য, দেশের জন্য, আপনাদের টাকা আমাদের কাছে বিশাল বড় সম্পদ, বরকতের জিনিস। আমার ভাই 50,000 টাকা দাবি করেছেন। উত্তরা মতন জায়গাতে 50 না 10 লক্ষ টাকা যদি বলে, এর মধ্যে বহু লোক হওয়ার কথা। ঠিক না? 50,000 টাকা দিলে কম। জামিয়াতে ইব্রাহিম একটা মরুভূমির মধ্যে একটা মাদ্রাসা, সেখানে যদি 40 জন 1 লক্ষ টাকা দিতে পারে, তো 50,000 টাকা উত্তরা দিতে পারবে না কেন? যদি বলেন দিতে পারে না, তাহলে বোঝা গেল আমরা উত্তরাবাসীকে এখনো তৈরি করতে পারি নাই। এটা আমাদের চরম ব্যর্থতা। এই 17 বছর মেহনত করো, আমরা তৈরি করতে পারলাম না, এটা আমাদের চরম ব্যর্থতা। এই জন্য আমরা চাই কোনো ব্যাপার নেই, একটু হিম্মত করেন, সাহস করেন। বাকি যেহেতু তিনি দাবি করেছেন, বলেছেন, বাকি কথা উনি বলবেন, আমি মাঝখান দিয়ে ওনাকে একটু সহযোগিতা করলাম। আল্লাহ পাক একজন ওয়াইজ, একজন মুসাফির, তিনি আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব আয়সা করছেন কাছাকাছি। এর আগ পর্যন্ত যতক্ষণ পারা যায় উনি মাদ্রাসার জন্য একটু পরিশ্রম করবেন। আমরা একান্তভাবে দাবি করেছি। বাস্তব কথা হলে স্টেজে বসার পরে মাহফুজ সাহেব আসার পরে একজনের থেকে 60,000 টাকা ধার নিয়েছি।
এই স্টেজে বসে। আজকে এই মুহূর্তে আমি কোথায় যাব না যাবো এটি চিন্তা করে নিয়ে একজনকে বলছি, উনি দিয়ে গেছেন। তিনি বলতে আমার ভাই, আমার বড় ভাই আসছিলেন মাহফিলে, ভাইকে বলেছি, উনি 60,000 টাকা দিয়েছেন। বলছে আচ্ছা ঠিক আছে। উনি মাদ্রাসা গিয়েছেন, রেস্ট নেওয়ার জন্য, মাথা ব্যথা করছে। দেখেন আমার ভাই একজন আলেম, মুফতি একটা মাদ্রাসার মুহাদ্দিস, কিন্তু মন মানসিকতা একজন আলেম। আপনারা দেখবেন আলেমরাই স্টেজের মধ্যে দেখছি যতবার কালেকশন করেছে, চাউলগুলো সবার আগে আলেমরাই দেয়। আল্লাহ পাক যেন সকল আলেমদের সম্পদের মধ্যে সম্পদ বৃদ্ধি করে দেয়, ওনাদের সম্পদের যেন বারাকা নসিব করে দেয়। এবং আপনারা যারা দান সৎকার করে যাচ্ছেন বিগত 3 দিন, আল্লাহ পাক যেন আপনাদের সম্পদের মাঝে বরকত নসিব করে। তো আমার ভাই বলেছিলেন 50,000 টাকা একজন ভাই মাদ্রাসার জন্য, উন্নয়ন, মাদ্রাসার মাহফিল, এভরিথিং, চাউল, ছাত্রদের লিল্লা বোর্ডিং এর জন্য সবকিছু মিলে জিলে ইনশাল্লাহ একটু সাহস করেন, আশা করি আল্লাহ পাকের দয়া আপনি পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। কে আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলের দিল